রায়না ও রঘুনাথগঞ্জ থানায় একই পরিবারের বিরুদ্ধে দুটি চাঞ্চল্যকর অভিযোগ। অর্থ আত্মসাৎ ও স্ত্রীর রহস্যজনক মৃত্যু। পূর্ব বর্ধমানের রায়না ও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায় একই পরিবারের বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ সামনে এসেছে, যা পুরো অঞ্চলেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। একদিকে আর্থিক প্রতারণার অভিযোগ, অন্যদিকে স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দুটি পৃথক থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রথম অভিযোগ, অর্থ আত্মসাৎ। তহিন শেখ নামক এক ব্যক্তি তার মাস্তুতো ভাই মুস্তাক শেখ এবং মুস্তাকের দাদা ইজাজ আহমেদ এর বিরুদ্ধে রায়না থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তহিনের দাবি, গত 6 বছর ধরে মুস্তাক তার কাপড়ের দোকানে কাজ করতেন এবং দোকানের সমস্ত অনলাইন ও নগদ লেনদেনের দায়িত্বে ছিলেন। তবে মুস্তাক তার বিশ্বাস ভঙ্গ করে এবং পরিবারের সঙ্গে ষড়যন্ত্র করে প্রায় 6 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনায় তহিন শেখ রায়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে। দ্বিতীয় অভিযোগ, স্ত্রী হত্যার রহস্য। অন্যদিকে ইজাজ আহমেদের স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা মা। তাদের দাবি, অর্থনৈতিক লোভ ও পারিবারিক নির্যাতনের কারণে মুস্তাক এবং তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তাদের মেয়েকে হত্যা করেছেন। মৃতার মা জানান, আমার মেয়েকে প্রতিনিয়ত টাকার জন্য চাপ দিত জামাই ও তার পরিবার। তারা মেরে ফেলেছে মেয়েটাকে। আমরা চাই বিচার। দুটি অভিযোগই যথেষ্ট গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। রায়না থানায় আর্থিক তছরূপের মামলায় অভিযুক্তের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অপরদিকে রঘুনাথগঞ্জ থানায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় ময়না তদন্ত এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই দুটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসায় রায়না ও রঘুনাথগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রতিটি অভিযোগ তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। ফোন করেছিলাম 8টার সময়। মেয়ে মেয়ে দেখি বলছে, মেয়ে বলছে ভালো আছি মা, দুটো কথা বলে মেয়ে রেখে দিল। আর আমি ফোন করিনি। ফোন করলে বলতো যে সামনে ফোন করতে হবে। আমার মেয়েকে আমি ফোন করি না, জামাই অফিসের ওই লেগে আমি ফোন করি না। আমি ফোন করিনি। অফিসার বলতে কিসের? কে জানি মহুরিলের কাজ করে। আচ্ছা, সব সময় টাকা লিয়েছো, 2 লাখ লিয়েছো, 5 লাখ লিয়েছো, এই গহনা লিয়েছো, আমার কাছ থেকে জমি লেখে লিয়েছো। শাশুড়ি, দেওর, স্বামী, দুটা দেওর, শাশুড়ি আর যা সব সময় অত্যাচার। খেতে বসলে ঠোকনা দিবে, মারবে, কত অত্যাচার। আপনারা আজকে এলেন যে মেয়ের পরিস্থিতি কি দেখলেন? মেয়ের তো মেয়ে ঝুলছে, পাঁতমরা হয়ে আছে। পুলিশ গিয়েছিল? হ্যাঁ, পুলিশ গেছিল। পুলিশ কি কাউকে আটক করেছে এখন পর্যন্ত? একজনকে আটক করেছে। জামাইকে? আমরা মেয়ের শাস্তি চাইছি। আমার মেয়েকে মেরেছে, তার শাস্তি চাই। আমি শাস্তি চাই, ফাঁসি চাই ওদের। যেভাবে আমার মেয়েকে মেরে ফেলে ঝুলিয়ে দিয়েছে। কোনো ছেলে মেয়ে আছে? আমার 3 ওনার ছেলে মেয়ে আছে? মেয়ের কিছু নেই, একটা বাচ্চা হয়েছিল, তা নষ্ট করে দিয়েছে ওরাই জোর করে। শুধু পণ প্রথার জন্য প্রত্যেকদিন সব সময় কনা লিয়েছো, মালা করিয়ে লিয়েছো, টাকা লিয়েছো, লিয়েছো, সব সময় চাপ। মেয়ে মাকে কিছু সহ্য করি, আবার তো পরে যেতে হবে। বিয়ের সময় যে দাবি হয়েছিল সেই দাবি পূরণ করে দিয়েছিলেন দাবি পূরণ করার পর তারপরে আবারও তারপরে সব সময় টাকা দাবি পূরণ করার পরও? হ্যাঁ, দাবি পূরণ করে। 2 কুইন্টাল লিয়েছো, 5 লাখ লিয়েছো, আর 50,000 লিয়েছো, 20,000 লিয়েছো, সব সময় এই কথা। এই ঘটনার সঙ্গে কে জড়িত আছে ভাবছেন? জড়িত আছে সবাই, আছে ওদের ফ্যামিলি সবাই। কি নাম আপনার? আমার নাম পলি বিবি। কি নাম আপনার মেয়ের? আমার নাম ফাতেমা খাতুন। মেয়ের নাম কি? মেয়ের নাম ফাতেমা খাতুন। জামাইয়ের নাম কি? ইজাজ আহমেদ। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 20। শ্বশুর বাড়ি কোথায়? ইসলামপুর। মায়ের বাড়ি কোথায়? তেগরিয়া, হাজিপাড়া।